মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে অসম্ভব মজার একটি কেকের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে অসম্ভব মজার একটি কেকের রেসিপি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারা প্রথমে একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না, তাহলে কেক থেকে বাজে গন্ধ আসবে। ডিমের কাঁচা গন্ধ দূর করতে আর সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আর যদি হাতের কাছে কোনো রকম এসেন্স না থাকে, সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এতে করেও ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণ চেলে নিতে। এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচেরও একটু কম পরিমাণে বেকিং সোডা, সামান্য লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায়। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে, আর এর জন্য এর সাথে আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তরল দুধ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার ছোট একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিচ্ছি 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ কফি পাউডার। কফি পাউডারের সাথে 1 চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে 1/4 কাপ পরিমাণ ব্যাটার। ব্যাটার অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। সব কিছু মেশানোর পরে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কতটাই স্মুথ হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। মেশানো হয়ে গেছে, এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। কেক সেট করার জন্য 5 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে কফি মেশানো ব্যাটার ঢেলে দিচ্ছি। কফি মেশানো ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মেশানো হয়ে গেছে, এখন মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। এবার বাসায় তৈরি করা কিছুটা চকলেট চিপস এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেক বেক করার পর দেখতে অনেকটাই সুন্দর লাগবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 30 থেকে 40 মিনিট। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা সরিয়ে কেকের উপরে কিছুটা চকলেট চিপস আবারও ছড়িয়ে দিয়েছিলাম।
যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে। প্রায় 30 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।